সর্বপ্রথম আলোচনা করা যাক ডাব্লিউডাব্লিউ এবং টিকোকে নিয়ে। তো বর্তমানে টিকো থেকে বড় একটি আপডেট পাওয়া গিয়েছে, যার কারণে একটি বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে যে কেন এখন ডাব্লিউডাব্লিউ তাদের টিকিট প্রাইস বাড়িয়েছে, কেন ডাব্লিউডাব্লিউ বর্তমানে ঘন তারা পেপার ভিউ করছে, এমনকি কেন তারা ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ করছে ছোট রেস্টারগুলোকে। তো বর্তমানে টিকিও সেই আপডেট থেকে জানা গিয়েছে যে বর্তমানে টিকিও তারা মার্কেটে ঋণ রয়েছে প্রায় 2.7 বিলিয়ন, অর্থাৎ বলা যায় যে প্রায় 3 বিলিয়ন তারা ঋণ রয়েছে বর্তমানে মার্কেটে, এবং সে ঋণ পরিশোধ করার জন্য বর্তমানে ডাব্লিউডাব্লিউর সাথে যুক্ত হয়ে এবার ডাব্লিউডাব্লিউ টিকিট প্রাইস বাড়িয়ে দিয়েছে বর্তমানে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, এবং সেই টাকা সেভ করার জন্য বর্তমানে ডাব্লিউডাব্লিউ থেকে অনেক রেসলারগুলোকে রিলিজ করে দিয়েছে সে ঋণটি পরিশোধ করার জন্য, যার কারণে বর্তমানে টিকেও এভাবে ব্যবহার করছে ডাব্লিউডাব্লিউকে। তো আপনাদের একটি জিনিস বলে দিয়েছি, টিকেও তাদের সে ঋণ যখন মার্কেটে পরিশোধ করে ফেলবে তারপর হয়তো টিকেও তিনি ডাব্লিউডাব্লিউ থেকেও বেরিয়ে আসতে পারে, অর্থাৎ ডাব্লিউডাব্লিউ কোম্পানিটিকে তাদের কোম্পানি থেকে বের করে দিতে পারে, এমন একটি কিছু হলেও হতে পারে। বর্তমানে দিন ডাব্লিউডাব্লিউর অবস্থা যা হচ্ছে তা আপনারা তো দেখতেই পাচ্ছেন। মূলত টিকেও বর্তমানে ডাব্লিউডাব্লিউকে ইউজ করছে তাদের সেই ঋণটি পরিশোধ করার জন্য। তো এই বিষয়ে আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক গোল্ডবার্গকে নিয়ে। আপনারা এই বিষয়টা কনফার্ম ধরে নিতে পারেন যে এবার সামনের সপ্তাহে মানি নাইট রয়ে গোল্ডবার্গ রিটার্ন আসতে চলেছে, আর এই বিষয়টা অনেক রেসলিং সোসাইটি থেকে জানা যাচ্ছে, এমনকি অনেকে বলছে যে এই বিষয়টা ডাব্লিউডাব্লিউ তার এখন অফিসিয়ালিভাবে কনফার্ম না করলেও খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিবে যে গোল্ডবার্গ সামনে মানি নাইট রয়ে রিটার্ন আসতে চলেছে। আর আপনাদের যে আমরা জানিয়েছিলাম যে এবার ডাব্লিউডাব্লিউ প্ল্যান করছে নাইট অফ চ্যাম্পিয়নশিপ এবার বিউটির জন্য গোল্ডবার্গ এবং গুন্থারের ম্যাচ, যার কারণে এবার সামনে মানি নাইট রয়ে গোল্ডবার্গ এসে তিনি সরাসরি হয়তো গুন্থারকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে যেন চ্যালেঞ্জ করে দিতে পারে এবং কনফার্ম হতে পারে নাইট অফ চ্যাম্পিয়নে এদের একটি সিঙ্গেল ম্যাচ। এবার আলোচনা করা যাক আবার ডাব্লিউডাব্লিউকে নিয়ে। তো আপনাদের যেমন জানালাম যে বর্তমানে ডাব্লিউডাব্লিউ টিকোর সাথে যুক্ত হয়েছে এবং টিকো পুরোপুরি ডাব্লিউডাব্লিউকে ব্যবহার করছে তাদের সেই ঋণ পরিশোধ করার জন্য, যে মার্কেটে ঋণটি রয়েছে সেই ঋণটি পরিশোধ করার জন্য, যার কারণে আগে ডাব্লিউডাব্লিউতে কোনো স্পন্সর করতে দেখা যেত না দেখা যেত রিংয়ের মধ্যে, না দেখা যেত সে লেটারের মধ্যে, না দেখা যেত রিংয়ের কর্নারে। বর্তমানে দেখা যাচ্ছে ডাব্লিউডাব্লিউ তারা টাকা কামানোর জন্য টিকোর সাথে যুক্ত হয়েছে, টিকো ডাব্লিউডাব্লিউকে দিয়ে টাকা কামানোর জন্য সব জায়গায় স্পন্সর করছে। আপনারা দেখতে পাচ্ছেন রিংয়ের মধ্যে স্পন্সর করছে, টেবিলে স্পন্সর করছে, রিংয়ের কর্নারে স্পন্সর করছে, এমনকি স্পন্সর করছে ল্যাডারের। ডাব্লিউডাব্লিউ সমস্ত জায়গায় স্পন্সর করে টিকো টাকা কামিয়ে নিচ্ছে তাদের সেই ঋণটি পরিশোধ করার জন্য। বলা যায় যে টিকো একেবারে ডাব্লিউডাব্লিউ কোম্পানিটিকে ধ্বংস করে দিচ্ছে। এবার আলোচনা করা যাক ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটিকে নিয়ে। এই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটিকে কতদিন কার কাছে রেখেছিল তার লিস্ট সামনে এসেছে। স্যাটলেন্স যেহেতু ফার্স্ট চ্যাম্পিয়ন ছিল, যার কারণে স্যাটলেন্স তিনি এই চ্যাম্পিয়নশিপটি ক্যারি করেছে 316 দিন, এবং স্যাটলেন্সের পর ড্রু ম্যাকিন্টায়ার তিনি একদিন চ্যাম্পিয়ন ছিল, তারপর ডেভিন প্রিস্ট 118 দিন চ্যাম্পিয়ন ছিল, তারপর গুন্থার 258 দিন চ্যাম্পিয়ন ছিল, আর অপরদিকে জেউসো 51 দিন চ্যাম্পিয়ন ছিল। এবং এই চ্যাম্পিয়নশিপ তিনি যতদিন তার কাছে রেখেছিল একেবারে বোরিং ছিল তার এই চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কটি। তারপর দেখা গিয়েছে আবার গুন্থারকে চ্যাম্পিয়ন হতে, আর পরবর্তীতে হয়তো স্যাটলেন্সকে বা স্যামিজিনকে চ্যাম্পিয়ন হতে দেখা গেল যেতে পারে। এখন অনেকেই বলতে পারে যে আমি কেন এই জায়গায় স্যামিজিনের নাম নিলাম। দেখুন বর্তমানে অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এবার কিং অফ দ্য রিং যে টুর্নামেন্টটি হতে যাচ্ছে সে জায়গায় স্যামিজিনের কিং হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে বর্তমানে যেভাবে ডাব্লিউডাব্লিউ স্যামিজিনকে দেখাচ্ছে। আর এবার বলা যায় যে ফার্স্ট রাউন্ড কিন্তু স্যামিজিন জিতে গিয়েছে, যার কারণে এবার সামাস্তান পেয়ার ভিউতে যদি গুন্থার সে পর্যন্ত যদি চ্যাম্পিয়ন থাকে, আর অপরদিকে অনেকটাই সম্ভাবনা যেহেতু রয়েছে স্যামিজিন তিনি কিং হতে পারে। আর রুলস অনুযায়ী বর্তমানে যেই কিং হবে সেই সামাস্তান পেয়ার ভিউতে যে কোনো চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করে তিনি তাকে ফেস করতে পারবেন সেই টাইটেলটির জন্য, যার কারণে এবার সামাস্তান পেয়ার ভিউতে হয়তো গুন্থার এবং স্যামিজিনের একটি সিঙ্গেল ম্যাচ দেখা গেল যেতে পারে। সে জায়গায় খুব কমই সম্ভাবনা রয়েছে যে স্যামিজিন তিনি গুন্থারকে হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো 2025 এখন তৈরি যে কয়টি পেয়ার ভিউ হচ্ছে সমস্ত পেয়ার ভিউগুলোর মধ্যে জন সিনাকে কিন্তু দেখা গিয়েছে, তাকে দেখা গিয়েছে 2025 রয়্যাল রাম্বল পেয়ার ভিউতে, দেখা গিয়েছে এলিমিনেশন চেম্বার পেয়ার ভিউতে, দেখা গিয়েছে রাসেলমেনিয়াতে, দেখা গিয়েছে ব্যাকল্যাশ পেয়ার ভিউতে,
তাকে দেখা গিয়েছে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে দেখা গিয়েছে মানি ইন দ্য ব্যাংক পে ভিউতে। আর এবার দেখা যাবে নাইট অফ চ্যাম্পিয়ন পে ভিউতে। বলা যায় যে সামনে আর যে কয়টি পে ভিউ হবে সে জায়গায় জন সিনাকে দেখা যাবে, যেহেতু এটি জন সিনার লাস্ট টাইম হতে যাচ্ছে ডাব্লিউডাব্লিউতে, যার কারণে ডাব্লিউডাব্লিউ জন সিনাকে সমস্ত পে ভিউতে রাখবি। এখন দেখার বিষয় এবার সিএম পাঙ্ক জন সিনার ম্যাচটি কি গতবার যে কয়টি ম্যাচ রেসে করেছে সে ম্যাচগুলোর মধ্যে বাজে ম্যাচ হয় নাকি একটু ইন্টারেস্টিং বা একটু আলাদা ম্যাচ হয়। এবার আলোচনা করা যাক সিএম পাঙ্ক এবং জন সিনাকে নিয়ে। তো এবার সিএম পাঙ্ক এবং জন সিনা এই দুই রেসলারের সিঙ্গেল ম্যাচ হতে যাচ্ছে প্রায় 13 বছর পর। এরা লাস্ট ম্যাচ তারা রেসলার করেছিল ডাব্লিউডাব্লিউতে 2012-তে। এরপর এদের আর কোনো সিঙ্গেল ম্যাচ দেখা যায়নি এবং এবার 2025-এ এসে আবার একটি তাদের সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। বলা যায় যে বর্তমানে 2025-এ এসে ডাব্লিউডাব্লিউ অনেক কিছুই ডাব্লিউডাব্লিউ পুরনো স্টোরি রিপিট করছে। তো এইটি ডাব্লিউডাব্লিউ বলা যায় যে 2025-এ এসে পুরনো লাইনগুলো কপি করছে। তো এর কারণে ডাব্লিউডাব্লিউ অনেকটা একেবারে ডাউন হয়ে গিয়েছে। এবার আলোচনা করা যাক টাইটেল রেন্টটি নিয়ে। তো ডাব্লিউডাব্লিউতে কে কতদিন সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন ছিলেন? তো ব্রক লেসনার তিনি ডাব্লিউডাব্লিউতে 10 বার চ্যাম্পিয়ন হয়েছিল এবং তিনি যতদিন চ্যাম্পিয়ন ছিল এই 10 বারের মধ্যে সব মিলিয়ে ব্রক লেসনার তিনি 1511 দিন তিনি চ্যাম্পিয়ন ছিলেন। আর অপরদিকে এবার 17 বারের মধ্যে থেকে এবার 18 বারের চ্যাম্পিয়ন হয়েছেন জন সিনা। তার এই টাইটেল রেন্টটি সব মিলিয়ে ছিল প্রায় 1420 দিনের মধ্যন। আর অপরদিকে র্যান্ডি অর্টন তিনি 14 বার চ্যাম্পিয়ন হয়েছেন এবং 14 বার তিনি যতদিন চ্যাম্পিয়ন ছিল সব মিলিয়ে 1818 দিন তিনি চ্যাম্পিয়ন ছিল। আর অপরদিকে গেম ট্রিপল এইচ তিনি 14 বার চ্যাম্পিয়ন হয়েছেন এবং এই 14 বারের সমস্ত দিনগুলি মিলিয়ে তিনি 1218 দিন চ্যাম্পিয়ন ছিল। আর অপরদিকে ট্রাইবাল চিফ ওটিসি রোমান রেন্স তিনি একটি চ্যাম্পিয়নশিপ হোল্ড করে তিনি 1316 দিনের মতন চ্যাম্পিয়ন ছিল। বলা যায় যে ডাব্লিউডাব্লিউতে সবসময় এক গ্রেট রেসলার হিসেবে থাকবে ওটিসি রোমান রেন্স। এবার আলোচনা করা যাক সেথ ফ্রিকিং রলিন্সকে নিয়ে, রোমান রেন্সকে নিয়ে, সিএম পাঙ্ককে নিয়ে, এমনকি জন সিনাকে নিয়ে। তো বর্তমানে জানা যাচ্ছে যে এবার নাইট অফ চ্যাম্পিয়নশিপের জন্য যেহেতু সমস্ত রেসলারগুলো এবার সৌদি আরবিয়াতে যাবে ম্যাচ রেসলার করার জন্য, সে জায়গায় জানা যাচ্ছে যে সেথ রলিন্স তার পুরো টিমকে নিয়েও তিনি সৌদি আরবিয়াতে যাবে তার এই মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশিং করার জন্য। বিশেষ করে জানা যাচ্ছে যে সিএম পাঙ্ক এবং জন সিনার যখন এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আর এই ম্যাচটি সাধারণত মেইন ইভেন্টই হতে পারে, এই বিষয়টা আপনাদের জানিয়েছিলাম যে এই ম্যাচটির মধ্যে সেথ রলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতে পারে। আর তার ইঙ্গিত এবার ডাব্লিউডাব্লিউ মানি ইন দ্য ড্রতেই দিয়ে দিয়েছে, যার কারণে সে জায়গায় সেথ রলিন্স তার পুরো সাঙ্গবাঙ্গ নিয়ে তিনি সে জায়গায় তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করার চেষ্টা করবে। জানা যাচ্ছে যে ঠিক সেই সময় থিম সং প্লে হতে পারে রোমান রেন্সের। রোমান রেন্স এসে সেথ রলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং হতে দিবে না সাকসেসফুলভাবে। সে জায়গায় রোমান রেন্স এসে সেথ রলিন্সকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারে তাদের পুরো টিমকে, যে জায়গায় সেথ রলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং না করতে পারে। জানা যাচ্ছে যে বিশেষ করে সেথ রলিন্স তার মানি ইন দ্য ব্যাংকটি সাকসেসফুলভাবে ক্যাশিং করতে পারে তার পরবর্তী পেয়ার-ভিউ যেটি হতে যাচ্ছে সামারস্ল্যাম পেয়ার-ভিউ। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়? ওটিসি রোমান রেন্স কি আসলেই এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার-ভিউতে আসবে, অর্থাৎ সৌদি আরবিয়াতে যে পেয়ার-ভিউটি হতে যাচ্ছে সে জায়গায় আসবে যখন সেথ রলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করবে? এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং জানিয়ে দিবেন আসলে সেথ রলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিংটি কবে করবে আর কি তার মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশিং সাকসেসফুলভাবে হবে তাও জানিয়ে দিবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে পারেন, ছোট রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে।